मीठे मीठे इस्लामी भाइयों के सामने आदाब व एहतराम के साथ ई खान यानी इनामुद्दीन खान का सलाम कबूल फरमाए। अस्सलामु अलैकुम। अब तो उर्फुल कैसेट इंडस्ट्रीज में जनाब एमडी हैदर साहब का नए नए वी एल्बम बुलंदियों को छू गया है, जैसे नमाज चोर कोरे ईदेर कदर, मायर बद्दोआय छेलेर लाश कुकुरे खाए, बादशाह साद्दातेर नकल जन्नात ও তিন ডাকাতের কিস্সা। अब विधवा मायर पेटे सापेर बच्चा नाम की ये वीसरी एल्बम देखते जाइए, कैसे नाक छेदी नाम की एक सांप इंसान की कोख में जन्म लेके इंसान की बराबर हक मिलते हैं। आइए सबक वाला कलाम और आवाज के गुलदस्ता के साथ हाजिर है एमडी हैदर साहब। एक आजब घटना शोनाई आज सकलाई, एक आजब घटना शोनाई आज सकलाई। সাপ মায়ের পেটে জন্ম নেয়, সে ছেলের মতো বড় হয়, সে ছেলের মতো বড় হয়, সে ছেলের মতো বড় হয়। এক আজব ঘটনা শোনাই আজ সকলাই। সাপ মায়ের পেটে জন্ম নেয়, সে ছেলের মতো বড় হয়, সে ছেলের মতো বড় হয়। এক আজব ঘটনা শোনাই আজ সকলাই। তো এক বিধবা মায়ের পেটে সাপের বাচ্চা শোনো না, বিহারের ওই আরা জেলাতে ঘটেছিল ঘটনা, বিহারের ওই আরা জেলাতে ঘটেছিল ঘটনা। বিধবা সেই সতী নারীর অসতীর ছোঁয়া ছিল না, আর লাখেও এরূপ মেলে না তবু ইতিহাসে রচনা, লাখেও এরূপ মেলে না কভু ইতিহাসে রচনা। কি খেলা কি খেলা কুদরতওয়ালা খেলে যায়, শুনলে বুক কেঁপে যায়, শুনলে বুক কেঁপে যায়, শুনলে বুক কেঁপে যায়, শুনলে বুক কেঁপে যায়। এক আজব ঘটনা শোনাই আজ সকলাই। তো স্বামী হারা সে বিধবার দুইটি পুত্র সন্তান, একটি কন্যা সন্তান ছিল। দুটো পুত্র সন্তানের নাম ছিল হীরা আর মানিক, আর কন্যা সন্তানের নাম ছিল সার্জিনা। তারপর ঘটনা কি ঘটছে দেখুন। তো স্বামী হারা সেই বিধবার, ওর স্বামী হারা সেই বিধবার ছিল দুই ছেলে আর এক মেয়ে। বাপের আদর মিটিয়ে নিত তারা, বাপের আদর মিটিয়ে নিত মায়ের আঁচল জড়িয়ে, বাপের আদর মিটিয়ে নিত মায়ের আঁচল জড়িয়ে। চোখ জুড়ানো হীরা মানিক আর আদরের মনি সার্জিনা,
আর মায়ের মুখে হাসি এনে মুছিয়ে দিত বেদনা, মায়ের মুখে হাসি এনে মুছিয়ে দিত বেদনা। দুঃখ দুঃখ ভুলতো মা এদেরই ছোঁয়ায়, সুখে দিন কেটে যায়, সুখে দিন কেটে যায়। তো এমনি ভাবে দুই ছেলে আর এক মেয়েকে নিয়ে বিধবা সেই মা জননী তার ভরা সংসারে সুখের আলো ফুটিয়ে তুলল। তো এমনি ভাবে দুই ছেলে আর এক মেয়েকে নিয়ে বিধবা বিধবা সেই মা জননী তার ভরা সংসারে সুখের আলো ফুটিয়ে তুলল। কিন্তু একদিন সেই সুখের আকাশে নেমে এলো ঘন কালো দুঃখের ছায়া। কেন দেখুন তো, ঘটনাটা শুনুন। তো হঠাৎ একদিন সেই বিধবার, তো হঠাৎ একদিন সেই বিধবার ওই পেট হলো বড় ভারী, আর সন্তান পেটে থাকলে পরে দেখাই যেমন ঠিক তারে, সন্তান পেটে থাকলে পরে দেখাই যেমন ঠিক তারে। কোনো বিধবা নারীর যদি পেট বড় হয়, সন্তান সম্ভ্রমার মতো অবস্থা দেখায়, তো প্রতিবেশীরা কানাকানি হাসাহাসি করতেই থাকে। এটা কোনো নতুন ঘটনা নয়, কারণ মানুষ মাত্রেই এটা বিদ্রুপের হাসি হাসতেই পারে। তাই প্রতিবেশী হাসাহাসি করে যে দেখে তাকে, আর লজ্জা শুধু দিতে থাকে, লজ্জা শুধু দিতে থাকে আড়ালে তাকে ডেকে, লজ্জা শুধু দিতেই থাকে আড়ালে ডেকে তাকে। শেষে শেষে ডাক্তারের কাছে ছুটে যায়, পেটে কি তার জানতে চাই, পেটে কি তার জানতে চাই। এক আজব ঘটনা শোনাই আজ সকলাই। সাপ মায়ের পেটে জন্ম নেয়, সে ছেলের মতো বড় হয়, সে ছেলের মতো বড় হয়। এক আজব ঘটনা শোনাই আজ সকলাই। তো পাশাপাশি প্রতিবেশী নারীদের এই হাসাহাসিতে বিধবা সে মা জননী সতী নারী লাঞ্ছিত হলো, ঘৃণিত অপমানিত হলো। শেষে ডাক্তার বাবুর শরণাপন্ন হয়ে যখন গ্রামবাসীরা চেক আপ করালো, তো কি ধরা পড়লো দেখুন। গ্রামবাসীরা যখন সমবেত মিলিত হয়ে যখন ডাক্তার আনলো, চেক আপ করানো হলো, তো কি ধরা পড়লো দেখুন। তো ডাক্তার দেখে চেক আপ করে, ডাক্তার দেখে চেক আপ করে বলে যে গর্ভবতী। ও বিনা মেঘে বাজ পড়িল, বিনা মেঘে বাজ পড়িল সতী সে বাস্তবাদে, বিনা মেঘে বাজ পড়িল সতী সে বাস্তবাদে। কেন? গর্ভধারণের ক্ষমতা থাকলেও, গর্ভধারণের ক্ষমতা থাকলেও সে যে স্বামী হারা এক বিধবা। নয় বদ স্বভাবী নেক নামাজি পরহেজগারি সর্বদা, নয় বদ স্বভাবী নেক নামাজি পরহেজগারি সর্বদা। তাই কাঁদে সে খোদারি দরগায়, এ কেমন করে হয় খোদা গো, কেমন করে হয়। তাই
তাই কাঁদে সে খোদারি দরগায়। এ কেমন করে হয় খোদা গো, কেমন করে হয়, এক আজব ঘটনা শোনায় আজ সকলায়। তো ডাক্তার বাবুর কথা শুনে গ্রামবাসীরা সে বিধবা নারীর গায়ে কলঙ্কিনীর কালি ছিটিয়ে দিল। বিধবা সেই সতী নারী তখন কেঁদে 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 আল্লাহর দরবারে আঁচল তুলে বলতে লাগলো, বিসমিল্লাহির রহমানির রহিম। অতুইজ্জু মান তাশাউ অতুজিল্লু মান তাশাউ বিয়াদিহিল খায়র। আল্লাহ, ওগো আল্লাহ, তুমি যাকে খুশি ইজ্জত দান করতে পারো, আবার যাকে খুশি বেইজ্জত করতে পারো। ওগো আমার পরওয়ারদিগার বেনিয়াজ আলাম, যদি আমার দুনিয়াতে বেইজ্জত করতে চাও, তবে বেইজ্জতের আগে আমার মরণের ঘন্টা বাজিয়ে দাও, মরণের ঘন্টা বাজিয়ে দাও। দুনিয়াতে আমি এই কলঙ্কিনীর মুখ আর দেখাতে চাই না। ওগো আমার আল্লাহ, ওগো আমার আল্লাহ, বেইজ্জত হবার আগে আমাকে তুমি মওত দান করো। তাই কেঁদে কেঁদে আল্লাহর দরবারে কাঁদছে আর বলছে কি, ইলাহি বলো গো আমায়, ইলাহি বলো গো আমায়, কি ভুলের সাজা আমি পাই। ইলাহি বলো গো আমায়, কি ভুলের সাজা আমি পাই। আর বিনা দোষে পাপের বোঝা, বিনা দোষে পাপের বোঝা বইতে কেন হয়। ইলাহি বলো গো আমায়, কি ভুলের সাজা আমি পাই। তুমি আমার অন্তর্যামী, বাঁচাও বদনামি হতে। ইজ্জতের মালিক তুমি খোদা, মান সম্মান তোমার হাতে, মান সম্মান তোমার হাতে। এ মুখ আমি চাই না দেখাতে, এ মুখ আমি চাই না দেখাতে, মৌত দাও আমায়, মৌত দাও আমায়। ইলাহি বলো গো আমায়, কি ভুলের সাজা আমি পাই। আর বিনা দোষে পাপের বোঝা, বিনা দোষে পাপের বোঝা বইতে কেন হয়। ইলাহি বলো গো আমায়, কি ভুলের সাজা আমি পাই। আহা কি লজ্জা, আহা কি ঘৃণা, আহা কি লজ্জা, আহা কি ঘৃণা, প্রতিবেশীরা তারই সতীত্বের কথা উড়িয়ে দিল। অসহায়া বিধবা সেই সতী নারী গ্রামবাসীদের কাছে লাঞ্ছিত কলঙ্কিত হয়ে গেল। গ্রামবাসীরা তার সতীত্বের কথা উড়িয়ে দিল, কোনো মতেই বিশ্বাস করতে পারল না। তাই গ্রামবাসীরা আলোচনা করলো, মশওয়ারা করলো যে তোমাকে 10 মাস 10 দিন প্রমাণ দিতে হবে, নজরবন্দি হয়ে থাকতে হবে। যদি তুমি সত্যিকারের সতী হয়ে থাকো তো 10 মাস 10 দিন আমাদের গ্রামের মধ্যে নজরবন্দি থাকতে হবে, কোথাও বেরোনা চলবে না, কোথাও যাওয়া চলবে না, তোমাকে তোমার ঘরেই থাকতে হবে, তবেই তুমি সতী নারী কিনা তার প্রমাণ তুমি দেবে। তারপর কি ঘটনা ঘটলো দেখুন। ঠিক 10 মাস 10 দিন হলো যে দিন
ঠিক 10 মাস 10 দিন হলো যেদিন উঠল প্রসব বেদনা, এক দাইমা এসে প্রসব করায় সন্তান কোনো হলো না। এক দাইমা এসে প্রসব করায় সন্তান কোনো হলো না। তবে বিধবা সেই জননী কি প্রসব করলো দেখুন। থল থলে এক বলের মতো, থল থলে এক বলের মতো প্রসবে তার বেরলো। সেই থলি কাটতেই দেখা গেল সাপের বাচ্চা অনেকগুলো। সেই থলি কাটতেই দেখা গেল সাপের বাচ্চা অনেকগুলো। শেষে মেরে তাদের ফেলে দেয়। আপদ হয়েছে বিদায়, আপদ হয়েছে বিদায়। এক আজব ঘটনা শোনায় আজ সকলায়। তো অদৃষ্টের কি লেখা, বিধাতার কি খেলা, প্রতিবেশীদের কাছে প্রমাণ হয়ে গেল সত্যি সে একজন সতী। প্রমাণ হয়ে গেল সত্যি সে একজন সতী নারী। অসহায়া অসহায়া সে বিধবা নারীর মনে একটু শান্তি ফিরে এলো, একটু স্বস্তি ফিরে এলো। তাই আল্লাহর দরবারে কেঁদে কেঁদে, আল্লাহর দরবারে, আল্লাহর দরবারে হাত দুখানা তুলে বলতে লাগলো, পরওয়ারদিগার হে রহমানুর রহিম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হে রব্বুল আলামিন। শুকরগুজারি করল। তেমনিভাবেই চাষাবাদ করে পুনরায় পুনর্জীবন ফিরে পেল। তার 2 ছেলে আর মেয়েকে নিয়ে তার সুখের দিনগুলো স্বপ্নের মতো ভেসে চলল, এগিয়ে গেল। শুধু তাই নয়, ঘরে 2 নতুন বৌমা এনে সংসারটা আরও ভরপুর সুন্দর করে তুলল। তারপর কি ঘটনা ঘটল দেখুন। তো জওয়ান 2 জওয়ান ছেলের বিয়ে দিয়ে, 2 জওয়ান ছেলের বিয়ে দিয়ে আর ঘরে বৌমা এনে, 2 জওয়ান ছেলের বিয়ে দিয়ে আর ঘরে বৌমা এনে, ছেলে বউ আর মেয়েকে নিয়ে তার সুখের দিন যায় গুনে। ছেলে বউ আর মেয়েকে নিয়ে তার সুখের দিন যায় গুনে। কিন্তু 2 ঘর থেকে 2 বৌমা যখন আনা হয়েছে, তো 2 ঘরের রক্ত 2 আলাদা। তাই দেখুন, যাইয়ে যাইয়ে ঝগড়া বাঁধে। কি ভাই, আমার আপনার ঘরে ঘটে না? নিশ্চয়ই ঘটে। যাইয়ে যাইয়ে ঝগড়া বাঁধে, সংসার ভাঙে 2 ছেলে। আর চিন্তা মায়ের বেড়ে গেল, চিন্তা মায়ের বেড়ে গেল, বিয়ে দিতে বাকি এক মেয়ের। চিন্তা মায়ের বেড়ে গেল, বিয়ে দিতে বাকি এক মেয়ের। 2 ছেলে, 2 ছেলে আলাদা হয়ে যায়। মা আর মেয়ে রেঁধে খায়, মা আর মেয়ে রেঁধে খায়। এক আজব ঘটনা শোনায় আজ সকলায়। তো সংসারটা ভেঙে, তো সংসারটা ভেঙে 3 টুকরো টুকরো হয়ে গেল। তো সংসারটা ভেঙে 3 টুকরো হয়ে গেল। বড় কষ্ট, বড় কষ্ট আর মেহনতে ভরা মায়ের সাজানো বাগান, ভরপুর সংসারটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। আম্মাজান, আম্মাজান, হীরা মানিকের আম্মাজান ছেলেদেরকে ডেকে বলল, বাবা আমার গোলা ভরা ধান আছে,
আমার গোলা ভরা ধান আছে, তোরা ভাগ বকরা করে নে। কারণ সংসার যখন আলাদা হয়ে গেছে, তো চালের খোরাক নিতে গেলে ধান তো বকরা করতেই হবে। তো মা হয়ে দুটো ছেলেকে বলল, বাবা হীরা আর মানিক, তোরা তোদের হকের ধান তোরা বকরা করে নিয়ে নে। তো হকের ধান বকরা করতে গিয়ে কি কাণ্ড, কি ঘটনা ঘটল দেখুন। তো গোলা ভরা ধান পেড়ে, গোলা ভরা ধান পেড়ে, আর বকরা করে দুই ছেলে, আর তারা দুজন মাও আর বোন, তারা দুজন মাও আর বোন, এই চার ভাগা দেয় ফেলে। তারা দুজন মাও আর বোন, এই চার ভাগ দেয় ফেলে। কিন্তু কি ঘটনা ঘটছে দেখুন। অদৃশ্য এক ঘটনা ঘটলো, অদৃশ্য এক ঘটনা ঘটলো এই ভাগা ভাগের সময়ে। আর চার ভাগা ধান পাঁচ ভাগ হলো, চার ভাগা ধান পাঁচ ভাগ হলো, দেখে অবাক যায় হয়ে। সকলে চমকে দাঁড়ায়, এ ভেদ জানা কারো নাই, এ ভেদ জানা কারো নাই। এক আজব ঘটনা শোনায় আজ সকলায়। তো হীরা আর মানিক যখনই ধানগুলোকে চারটে ভাগে ফেলে দেয়, আপনা আপনি অদৃশ্য থেকে 5 ভাগে পরিণত হয়ে যায়। তো আম্মাজান বলছে, বাবা তোরা ভুল করে 5 ভাগে ফেলে দিয়েছিস, অতএব একটা ভাগকে নিয়ে 4টে ভাগে মিশিয়ে দিয়ে 4 ভাগে করে নে। কিন্তু যখন আবার 4টে ভাগ করতে যায়, আপনা আপনি অদৃশ্য থেকে আবার 5 ভাগে পরিণত হয়ে যায়। এ কি আশ্চর্য ব্যাপার! 4টি ভাগ কেমন করে 5 ভাগে পরিণত হয়ে যায়? আম্মাজান বলে, বাবারা তোরা ভুল করে 5 ভাগা দিয়েছিস, অতএব এই বাড়তি ভাগটা বাকি 4টে ভাগের সঙ্গে মিশিয়ে দে। কিন্তু কিন্তু কি আশ্চর্য ব্যাপার! এই 4 ভাগা ধান যখন পুনরায় ভাগ করতে যায়, তখন আবার পুনরায় 5 ভাগে পরিণত হয়ে যায়। তখন আম্মাজান এক পীর সাহেবের দ্বারস্থ হয়ে ঘটনাটা যখন খুলে বলে, তখন পীর সাহেব আম্মাজানকে বলল, আম্মাজান তুমি তো ছেলেদেরকে ভাগ আর বকরা দিচ্ছ, অতএব আঁচল পেতে তুমি বলো যে যদি কোনো বাড়তি ভাগিদার কেউ হয়ে থাকো, তো বাড়তি ভাগের ভাগটা যেন এসে তার সামনে থেকে নিয়ে যায়। তো ঘটনা কি ঘটছে দেখুন। মা আঁচল ধরে হাক মারে, মা আঁচল ধরে হাক মারে, আর চোখের পানি ঝরিয়ে এই বাড়তি ভাগের কে ভাগিদার, এসে ভাগ তার যাও নিয়ে। এই বাড়তি ভাগের কে ভাগিদার, এসে ভাগ তার যাও নিয়ে। তখন এক সর্প দুলে ফনা তুলে, এক সর্প দুলে ফনা তুলে, এক সর্প দুলে ফনা তুলে, এক ভাগের উপর যাই বসে। দেখে মাতার মূর্ছা গেল, দেখে মাতার মূর্ছা গেল, খোয়াবে দেখে শেষে। এই ঘটনা দেখে মা আপনা আপনি বেহুশ হয়ে পড়ল, আর খোয়াব অবস্থায় সেই সাপ তখন মাকে বলছে, আর দেখে মাতার মূর্ছা গেল, খোয়াবে দেখে শেষে। কি দেখে? সেই সাপ কি বলছে, আমি কি সন্তান তোমার নয়,
যে তোমার গর্ভ থেকে হয়, যে তোমার গর্ভ থেকে হয়, যে তোমার গর্ভ থেকে হয়, যে তোমার গর্ভ থেকে হয়। এক আজব ঘটনা শোনাই আজ সকলায়। তো এই দৃশ্য থেকে মা বেহুশ হয়ে যায়, আর বেহুশ অবস্থায় ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে খ্বাব দেখছে। কি দেখে? যে সেই সাপ তখন বলছে, আম্মা জান, আমি কি তোমার সন্তান হতে পারি না? কারণ তোমার প্রসবকালে সেই থলথলে বলের মধ্যে আমার জন্ম হয়েছিল। আমার মতো অনেক ভাই জন্মগ্রহণ করেছিল, কিন্তু দাইমা সমস্ত ভাইগুলোকে মেরে ওই উঠানের এক গাছের গুড়ির মধ্যে ফেলে দিয়েছিল। একমাত্র আমি বেঁচেছিলাম আম্মা জান, একমাত্র আমি বেঁচে গিয়েছিলাম। সেদিন থেকে আস্তে 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 একটু একটু করে যখন বড় হলাম মাগো, দূর থেকে আমার এই মা জননীকে নজর দিয়ে দেখতাম, কিন্তু কোনোদিন তোমার সামনে আসতে পারেনি। আজ যখন তুমি তোমার ছেলেদেরকে ভাগ দিচ্ছ, আমার ভাইদেরকে ভাগ দিচ্ছ, তো আমি কি তার ভাগীদার হতে পারি না? তখন আম্মা জান দু চোখ ভরে অশ্রু ভাসছে আর বলতে থাকে, কি দেখুন, আই সোনা তুই ডাকে না মা বলে আমায়, আই সোনা তুই ডাকে না মা বলে আমায়। তুই আমার সন্তান বলে আজ দিলি পরিচয়, আই সোনা তুই ডাক না একবার মা বলে আমায়, আই সোনা তুই ডাক না একবার মা বলে আমায়। আরে বুকের দুধ দিনি তোকে, তবু মা বলে ডেকে, আড়াল থেকে দিতিস নজর তোর এই মাকে। বুকের দুধ দিনি তোকে, তবু মা বলে ডেকে, আড়াল থেকে দিতিস নজর তোর এই মাকে। না নিলেও কোলে তুই মোর ছেলে, থাক আঁচলের তলায়। না নিলেও কোলে তুই মোর ছেলে, থাক আঁচলের তলায়। আর নাক ছেদি হয়ে থাক আলোয় আমার ছায়াই ছায়ায়। সৃষ্টি খোদার তুই এবার থাক ছেলেরই মতোই, সৃষ্টি খোদার তুই এবার থাক ছেলেরই মতোই। তুই আমার সন্তান বলে আজ দিলি পরিচয়, আই সোনা তুই ডাকে না একবার মা বলে আমায়। তো আঁচল ভরে মা সেই সাপটাকে নিয়ে আদর করছে, আর ছেলের মতোই ভালোবাসছে। দু চোখ ভরে অশ্রু ঝরছে, আর দুঠোঁট দিয়ে চুমা দিচ্ছে। তারপর ঘর থেকে একটা নাকের নথ এনে তো সেই সাপের নাকে পরিয়ে দিয়ে বলল যে তোর নাম রইল আজ থেকে নাক ছেদে। কারণ হাজার সাপের মধ্য থেকেও মা যেন চিনতে পারে এই তার সন্তান। তো সেদিন থেকে সে সন্তানের মতোই ঘুরতে থাকে বাড়ির চারিধারে, ক্ষেত খামারে। তো এইভাবে দিন যায় আর দিন আসে। বিধবা সেই মা জননীর একমাত্র মেয়ের বিয়ের দিন পাকা হয়ে যায়। সারজিনার বিয়ের দিন যখন পাকা হয়ে যায়, তো ভাইয়েরা মাকে নিয়ে আলোচনা করছে। তো ঘটনা কি ঘটছে দেখুন। তো অনেক দেখার পরে বোনের, অনেক দেখার পরে বোনের আর শাদি পাকা যায় হয়ে।
খরচা বিয়ের কে কি দেবে, খরচা বিয়ের কে কি দেবে, আলোচনা করে মাকে নিয়ে। খরচা বিয়ের কে কি দেবে, আলোচনা করে মাকে নিয়ে। ভাইরা মাকে বলছে ফসলের ভাগ, মাগো ফসলের ভাগ নাকছে দি তোমার, ফসলের ভাগ নাকছে দি তোমার, নেই নিয়ে ঠিক ভাগের সময়। তাই ও কেউ কিছু দিতেই হবে বোনের এই বিয়ের বেলায়, তাই ও কেউ কিছু দিতেই হবে বোনের এই বিয়ের বেলায়। শুনে শুনে নাকছে দি মাথা নাড়া দেয়, সেরা জীবনের এই খরচায়, সেরা জীবনের এই খরচায়। শুনে নাকছে দি মাথা নাড়া দেয়, সেরা জীবনের এই খরচায়, সেরা জীবনের এই খরচায়। এক আজব ঘটনা শোনাই আজ সকলায়। তো নাকছে দি, তো নাকছে দি মাথা নাড়া দিয়ে রাজি হয়ে যায়, বোনের এই বিয়ের খরচার ভাগ সে কিছু দিতে চায়। কিন্তু সেদিন থেকে নাকছেদিকে আর খুঁজে পাওয়া গেল না, ভাইদের নজরেও পড়ল না, আর মায়ের নজরেও পড়ল না। আম্মাজান, হীরা মানিকের আম্মাজান কেঁদে কেঁদে বলে, ও আমার হীরা মানিক, তোরা বিয়ের এই খরচার ভাগ তোর ভাই নাকছেদির গায়ে চাপিয়ে দেওয়ার জন্য সে অভিমানে বোধহয় ঘর ছেড়ে চলে গেছে, আর কোনোদিনও আসবে না, আর কোনোদিনও আসবে না। এমনি ভাবে একদিন, দুদিন, 3 দিন, 7টা দিন চলে গেছে। তো মা অঝর নয়নে কাঁদছে। তো একদিন রাতে মাকে স্বপ্ন দেখাচ্ছে সেই সাপ, তার নাক ছেদে বলছে মাকে, কি করো না মা চিন্তা, কেঁদো না, কেঁদো না, মেটাবো বোনের ঋণ, দেব হার গহনা, আমি মেটাবো বোনের ঋণ, দেব হার গহনা। করো না মা চিন্তা, কেঁদো না, কেঁদো না, মেটাবো বোনের ঋণ, দেব হার গহনা, আমি মেটাবো বোনের ঋণ, দেব হার গহনা। ঠিকই আসবো আমি ওই দিন, যেদিন বাজবে বিয়ের বাজনা, ঠিকই আসবো আমি ওই দিন, যেদিন বাজবে বিয়ের বাজনা, আমি আনবো বোনের তরে সোনার এক গহনা, আমি আনবো বোনের তরে সোনার এক গহনা। করো না মা চিন্তা, কেঁদো না, কেঁদো না, মেটাবো বোনের ঋণ, দেব হার গহনা, আমি মেটাবো বোনের ঋণ, দেব হার গহনা। ভাইয়েদেরকে বলো তাদের এই ভাগিদার, সেও মায়ের সন্তান, তাই আছে হক তাহার। ভাইয়েদেরকে বলো তাদের এই ভাগিদার, সেও মায়ের সন্তান, তাই আছে হক তাহার। হাসি মুখ রেখো মা,
ঝরিও না কান্না, হাসি মুখ রেখো মা ঝরিও না কান্না। বোন শ্বশুর বাড়ি যাবে আর বইবে খুশির বন্যা, বোন শ্বশুর বাড়ি যাবে বইবে খুশির বন্যা। করো না মা চিন্তা, কেঁদো না কেঁদো না, মেটাবো বোনের ঋণ দেব হার গহনা। আমি মেটাবো বোনের ঋণ দেব হার গহনা। তো মা নিশ্চিন্ত হয়ে গেল যে নাকছাদি আমার ঠিক আসবেই। তো আস্তে আস্তে বিয়ের দিন এগিয়ে চলল, বাড়িটা কুটুমে ভরে গেল, সুন্দর একটা অনুষ্ঠান সেজে উঠল। এমন সময় লোকজনের ভিড়, আর ওদিকেই নাকছাদি সোনার হার একখানা নিয়ে তার বোনের বিয়েতে খুশিতে ডগমগ হয়ে আসছে বোনের বিয়ে দেখার জন্য, আর বোনকে তার দেওয়া উপহার সোনার হারটা পরিয়ে দেবার জন্য। তো ঘটনাটা কি ঘটলো দেখুন। বোনের বিয়ে দেখতে এলো সাপ, ওরে বোনের বিয়ে দেখতে এলো সাপ, নিয়ে গহনা। মরণের ঘন্টা উঠল বেজে, তার বিয়ে দেখা হলো না। বোনের বিয়ে দেখতে এলো সাপ, বোনের বিয়ে দেখতে এলো সাপ, নিয়ে গহনা। মরণের ঘন্টা উঠল বেজে, তার বিয়ে দেখা হলো না। পেছন দিকের নালা ধরে ঠিক ঢুকবে যখন ঘরে, ঠিক তখন গরম ভাতের ফ্যানে চাপা পড়ে। পেছন দিকের নালা ধরে ঠিক ঢুকবে যখন ঘরে, ঠিক তখন গরম ভাতের ফ্যানে চাপা পড়ে। আর জ্বলে পুড়ে ঝলসে মরে, জ্বলে পুড়ে ঝলসে মরে, শুধু বলতে থাকে মা, শুধু বলতে থাকে মা। মরণের ঘন্টা উঠল বেজে, তার বিয়ে দেখা হলো না। বোনের বিয়ে দেখতে এলো সাপ, নিয়ে গহনা। মরণের ঘন্টা উঠল বেজে, তার বিয়ে দেখা হলো না। সেই সাপ যখন বাড়ির পেছন দিকে নালা ধরে ঘরে ঢোকার চিন্তা করছিল, এমন সময় বাবুর্চি আমার ভাত পশাবার জন্য ঝোড়া নিয়ে যখন ভাত পশাতে গেল, তো সেই নালার মধ্যে ভাত যখন পশালো আর সাপ তখন সেই পথে যাচ্ছিল, এমন সময় ভাত উল্টে গিয়ে চাপা পড়ে বেচারি মারা যায়। তখন আম্মাজান বেহুশ হয়ে যায়, আর বেহুশ অবস্থায় সব থেকে খপ থেকে সেই নাকছাদি তার সাপ তখন কি বলতে থাকে দেখুন। ও গো জননী তোমার নাক ছেদি নিয়েছে বিদায়, গরম ভাতের ফ্যানেতে রয়েছি মোরে নালায়। ও গো জননী তোমার নাক ছেদি নিয়েছে বিদায়, গরম ভাতের ফ্যানেতে রয়েছি মোরে নালায়। আমার মুখেতে ভরা মাগো সোনার গহনা, বোনের গলায় পরিয়ে দিও তাকে সান্ত্বনা, বোনের গলায় পরিয়ে দিও
তাকে সান্ত্বনা আর কবরে দাফন করো, পরিয়ে কাফন আমায়। ও গো জননী তোমার নাক ছেদি নিয়েছে বিদায়, গরম ভাতের ফ্যানেতে রয়েছি মোরে নালায়। আম্মা জান আমি গরম ভাতে চাপা পড়ে মরে আছি মাগো, আমি গরম ভাতে চাপা পড়ে মরে আছি মাগো। আমার মুখ থেকে সোনার গহনাটা আমার বোনের গলায় পরিয়ে দিও। ও আম্মা জান আর একটা আরজু আছে আমার, আম্মা জান মানুষ যেমন মারা গেলে তাকে গোসল দিয়ে কাফন পরিয়ে দাফন করে মাগো, ঠিক তেমনি ভাবেও আমাকেও কবরের মধ্যে দাফন করো। মায়ের হুঁশ ফিরে আসে, মা কেঁদে কেঁদে ছুটে যায় সেই নালার ধারে, আঁচল জড়িয়ে নিয়ে আসে বাড়ির উঠানে। তার কথা মতো তার গলা থেকে হারখানা খুলে নেয় বোনের গলায় পরাবার জন্য, আর তাকে সাদা কাফন জড়িয়ে কবরস্থ করার জন্য নিয়ে যায় তার ভাইয়েরা। কি অদ্ভুত ব্যাপার দেখুন, একদিকে বোনের বিয়ে খুশির ইমেজ, আর একদিকে সেই বোনের ভাই নাকছেদি তার মৃত্যু ঘণ্টা বেজে যায়, সে চলে কবরের দিকে। তাই কবির আরজু কবির ফরিয়াদ কবি শেষ কথায় বলছে দেখুন, দুলহা সেজে আজ শরজিনা, কেঁদে কেঁদে চলে শ্বশুর বাড়ি, কাঁদে মা আর ভাইয়েরা, কাঁদে মা আর ভাইয়েরা, পর হয়ে গেল তাদের আদুরি। দুলহা সেজে আজ সরজিনা, কেঁদে কেঁদে চলে শ্বশুর বাড়ি, কাঁদে মা আর ভাইয়েরা, পর হয়ে গেল তাদের আদুরি। খুশির দিনেতে দুঃখ নেমে এলো তাদের উপরে, সরজিনা গেল পরের ঘরে, নাক ছেদি গেল কবরে। হায় কি আজব নয় গুজব এই ঘটনা, গেঁথে থাকবে হৃদয়ে সবারি। তাই এমডি হায়দার কলমে তার, তাই এমডি হায়দার কলমে তার, রাখে দলিল কণ্ঠে রেখে জারি। দুলহা সেজে আজ সরজিনা, কেঁদে কেঁদে চলে শ্বশুর বাড়ি, কাঁদে মা আর ভাইয়েরা, পর হয়ে গেল তাদের আদুরে। দুলহা সেজে আজ সরজিনা, কেঁদে কেঁদে চলে শ্বশুর বাড়ি।